ঘুম থেকে উঠেই প্রথম কাজ চা বানানো। সেই চাই বানানো হয়ে গেছে। এখন বানাবো ছেলের জন্য দুধ। যেহেতু গরুর দুধ দিয়ে গতকাল রাত্রে পিঠে বানিয়েছি, সেহেতু আজকে খাওয়াবো তাকে ল্যাকটোকডো। ল্যাকটোকডো আমার কাছে সবসময়ই আনা থাকে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। শুভ মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি, যে যাই বলবে। আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সবার মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি কেমন কাটছে অবশ্যই জানিও। কে কে কী পিঠে খেলে জানাতে ভুলো না কিন্তু। তবে একটা জিনিস, কোথায় কি হচ্ছে জানি না, তবে আমার এখানে গত পরশু কিন্তু বেশ কম ঠান্ডা ছিল। মানে রাত্রে ঢাকা নিয়ে রীতিমতো গরম লাগছিল, কিন্তু গতকাল অর্থাৎ পৌষ মাসের আগের দিন থেকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালো পড়েছে। পিঠে খাওয়ার জন্যই হয়তো পড়েছে। তো সকালটা অনেক সকালেই শুরু হয়েছে, কাজ মোটামুটি চলছে। এদিকে আমার জামা কাপড় ধুতে দিয়েছি, অনেক জামা কাপড় ছিল, কিছু জামা কাপড় ভেজাতে হবে, সেগুলো ভিজিয়ে দিয়েছি। তো এখন আজকে তো পিঠে খাওয়ার দিন। গতকাল রাতে চুষি পিঠে করেছিলাম আর তেলের পিঠে বা গুড় পিঠে করেছিলাম। তো চুষি পিঠে খাওয়া হয়ে গেছিলো, যেটুকু হয়েছিল। পরে ছেলে খেয়ে ছেলের এত ভালো লেগেছে, মা আর একটু লাগবে। তো আমি আবার রাত 10টার সময় আবার আর একটু করে রেখেছি, তাহলে আজকে খাওয়া যাবে। তো আজকে সরু চাগলি করব। সরু চাগলির জন্য চাল ডাল সব ভিজিয়ে রেখেছি। আপাতত এখন করব না, এখন যে দুধ পিঠেটা অর্থাৎ চুষি পিঠেটা আছে সেটাই খাওয়া হবে। তো চলো দেখতে থাকো। ঝটপট করে এখন কাজগুলো করে নিই। আগে এই বাইরে যে জায়গাটায় মিলি সেই জায়গাটা একটুখানি ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম, কারণ এখানে জামা কাপড় মিললে তারপরে ঝাঁট দিতে গেলে ধুলোগুলো লাগে, যার জন্য এখানটায় একটু এখানে ঝাঁট দেওয়ার জন্য আলাদা ফুল ঝাড়ু, এই ঝাড়ুটা করে কিন্তু আমি ঘরের মধ্যে ঝাঁট দিই না। এটা শুধু এই বাইরে ঝাঁট দেওয়ার জন্যই এখানে রেখে দিয়েছি। কোনো দিন নারকেল কাঠির ঝাঁটা করে দিই, কোনো দিন দিই এই ফুল ঝাড়ু করে। যেদিন যেমন নোংরা থাকে তার উপর ডিপেন্ড করে দিই। আজকে যেমন ফুল ঝাড়ু দিয়েই দিচ্ছি। তো এখানটা ঝাঁট দিয়ে আমি চলে যাব একদম ঘরে গিয়ে রান্না করতে হবে। রান্না বান্না অলরেডি শুরু হয়ে গেছে। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি, এখানে বিউলির ডাল সিদ্ধ হয়ে গেছে, ওখানে চচ্চড়ি, ওখানে মাছের টক তো গতকালের কড়াই আছে। আর এখানে ছেলে মেয়ের জন্য ওই চুষি পিঠে তুলে রেখেছি দুজনের জন্য, আমি আর বরমশাই খেয়ে নিয়েছি। এখানে বেগুন ভাজবো, আর এখানে জলের বোতলগুলো ফাঁকা আছে, আরও ফাঁকা হলে, আর এগুলো মানে ফাঁকা হলে ভরবো একবারে। আর এখানে বাসনও ধুয়ে নিয়েছি। ওখানে আমার ছেলে এখন খাচ্ছে, আর কাঁচা এখনও শেষ হয়নি, হলে মিলতে যাব। আর মেয়ে এখন পড়তে বসবে। কড়াইয়ে তেল দিয়ে এখন ভেজে নেব বেগুন। এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর আলু, হবে পোস্ত। এখানে কালো জিরে আর কাঁচা লঙ্কা এখন ফোড়ন দিয়ে দিয়েছি। পোস্ত চাপিয়ে যাব ছাদে। এখন আলু পেঁয়াজ লবণ দিয়ে আমি দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। তো এখন এটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে মানে লাল লাল করে একদম ভেজে নেব। ভেজে নেওয়ার পর এটাকে চাপা দিয়ে একদম সিম করে, আমি যেহেতু কাপড় জামা কাচা হয়ে গেছে, সিগন্যাল দিয়ে দিয়েছে, তো আমি এখন ওয়াশিং মেশিনটা বন্ধ করে দেবো, দিয়ে এগুলোকে বার করে নেব। বই খুলে রেখে খেলা পড়ে নেই, দিদি পড়ে নিক দিয়ে খেলা করবে, তুমি খেলা করো। ইজির যে পুরনো কৌটোটা ছিল সেটাকে উবুর দিয়ে রেখেছি, কারণ যেটুকু আছে সেটুকু বার হয়ে যাবে, কারণ সোয়েটারগুলো এক বালতি জড়ো হয়ে গেছিলো, সেগুলোকে কাচতে দিলাম। তো ওই কৌটোটা ফেলে দেবো আর কি। তো এটাকে কাচতে দিয়ে আমি চলে গেলাম সোজা ছাদে। ছাদে বেশ ভালো রোদ উঠেছে, আমি সমস্ত জামা কাপড় টান টান করে মিলে দিলাম। এদিকে ছেলে তো আমার পিছন ছাড়বেই না। এখন যাব গিয়ে সবার জন্য খাবার বেড়ে নেবো, খেয়ে নেবো, আর ওইদিকে কাঁচা হতে থাকবে। এদিকে হয়ে গেছে দেখো বিউলির ডাল, পেঁয়াজ আলু পোস্ত, এখানে বেগুন ভাজা, মাছের টক তো আছেই, আর চচ্চড়িও আছে। তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে ধুয়ে ঘুচিয়ে বাগিয়ে আমি সোয়েটার পরে নিলাম আবার, কারণ ভাত খাওয়ার পর বড্ড ঠান্ডা লাগে। এখন সমস্ত কিছু ঘরের মধ্যে ঢুকিয়ে নিলাম। এবার জামা কাপড়গুলো তুলে নেব। জামা কাপড়গুলো তুলে ভেতরে মিলে দিতে হবে, কারণ সোয়েটারগুলো দেখলেই ভাত খাওয়ার পর মেলা হয়েছে আর কি বাইরের দিকে। তো সেগুলো তো শুকায়নি পুরোপুরি, কালকেও আরেকবার রোদে দিতে হবে। সেই জন্য আমি ওগুলোকে তুলে নিয়ে একবারে ঘরের ভেতর, মানে কুয়ো পাড়ে আর কি, ওটা আমাদের বাড়ির ভেতরই হচ্ছে, তো সেখানে মিলে দেব। মিলে দিয়ে তারপরে এখন
অনেক কাজ আছে, কারণ যেহেতু সরু চাকলি করব সেহেতু চাল ডাল বাটতে হবে, তারপরে সন্ধে দেওয়ার ব্যাপার আছে, এই করতে করতে সন্ধেও হয়ে যাবে। আর বাইরে সেরকম রোদও নেই, ওই জন্য একবারে তুলে নিলাম, নিয়ে একবারে সমস্ত টান টান করে মিলিয়ে দেবো। আর জড়ো করে রাখলে কি হবে, গন্ধ হয়ে যাবে যতই শুকনো হোক। তো আমি দেখো এখন মিলেও দিয়েছি, এরপর আমি বাটতে এলাম চাল আর ডাল। এখন চালটা আগে বেটে নেব। আমি সেই পরিমাণ অল্প পরিমাণ জল দিয়ে চালটাকে বাটি, তারপরে বাটবো ডালটা। আমি কোনোটাতেই বেশি পরিমাণ জল দিই না, পরে যেটুকু প্রয়োজন মিক্সির বাটি ধুয়ে দিয়ে দিই। তো এখন বাটা আমার কমপ্লিট দেখতেই পেলে। এখন আমি ভালো করে ফেটে নিচ্ছি এটা হাতা দিয়েই। এরপরে এর মধ্যে আমি লবণ মিশিয়ে ঢাকা দিয়ে যাব সন্ধে দিতে। ফ্রেশ হয়ে চেঞ্জ করে আমি এখন চলে এসেছি সন্ধে দিতে। সন্ধেটা দিয়ে নেব। আর ওইদিকে ছেলে, তার বাবা, মেয়ে সবাই ঘরের মধ্যে টিভি চালিয়ে বসে আছে। সন্ধ্যাবেলায় এই যে শুরু করেছি সরু চাকলি বানাতে। এদিকে সরু চাকলি হচ্ছে, এদিকে ফুটছে গুড়। তো এদিকে আমার সরু চাকলি মোটামুটি হচ্ছে, বেশ সুন্দরই হচ্ছে। কারণ বেশ সুন্দরভাবে উঠলে না লাগলে বেশ করতে ভালোও লাগে। তো প্রথমে দুটো করকরে করে দিয়েছিলাম, কারণ ধোসা টাইপের, কারণ ওরা খেতে বেশ পছন্দ করে, বড়মশাই, ছেলে, মেয়ে বা আমিও পছন্দ করি। তো দুটো করে সবাই মিলে খেয়েছি। এখন বানাচ্ছি সরু চাকলি, পাতলা পাতলা করে যতটা আমার পক্ষে সম্ভব আর কি। আর এইগুলো বেশ অটোমেটিক্যালি পাশ থেকে ছেড়ে আসে, বেশ ভালোই লাগে। ওইদিকে গুড়টা আমি ফোটাতে দিয়েছি। এটা আজকে রাতে তো আর রুটি করব না, কারণ এই খেয়েই সবার পেট মোটামুটি ভরে যাবে। তো এখন বড়মশাইয়ের জন্য বেড়ে নিচ্ছি, এখন ওকে দিয়ে আসবো, তারপরে ছেলে মেয়ে সবাইকে দিয়ে দেবো, আমিও খেয়ে নেবো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন।